হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি যে প্রোডাক্টটা আনবক্স আর রিভিউ করব, এটা কিন্তু আমাদের কাছে পাঠিয়েছে অন্যরকম শিপিং এজেন্সি। সো আশা করব ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে জীবন যুদ্ধে এক ধাপ এগিয়ে যাবেন। সো কথা না বাড়িয়ে চলুন প্রোডাক্ট আনবক্স করা যাক। সো এই হলো আজকের এই প্রোডাক্টটা কিন্তু একটা থার্মোমিটার, বাট এটা কিন্তু একটা ডিজিটাল থার্মোমিটার। আপনার বডির সাথে কোনো রকম কন্টাক্ট ছাড়াই কিন্তু এটা আপনাকে আপনার বডি টেম্পারেচার দেখাবে। কিভাবে? এটার ভিতরে এমন একটা সেন্সর আছে যেটা আপনার বডির খুব কাছাকাছি নিয়ে জাস্ট এটা একটা ক্লিক করলে কিন্তু এটা আপনার বডি টেম্পারেচার দেখায়। সো দেখা যাক বক্স কন্টেন্ট কি কি আছে। এইখানে ভিতরে একটা ইউজার ম্যানুয়াল আছে। সো মনে হয় না খুব একটা ইউজার ম্যানুয়াল দরকার। আর হ্যাঁ, ভিতরে একটা সার্টিফিকেশন লেটার আছে। সো এটা একটা নরমাল একটা সার্টিফিকেট। সো চাইনিজ রেগুলার দিয়ে দেয়। সো এগুলো আমার দরকার নাই। এখন দেখা যাক এই থার্মোমিটারটা আসলে কিরকম। এই থার্মোমিটার কিন্তু আমাদের দেশে প্রচলিত হয়েছিল কোভিডের সময়। সো কোভিডের সময় দেখতাম বিভিন্ন সুপার মলে বা বিভিন্ন হাসপাতালে তারা এই জিনিসটা ইউজ করতো, এখন অনেক জায়গায় করে। এরকম থার্মোমিটার আমি এর আগে চায়নাতে দেখেছি, ওরা এরকম টাইপ থার্মোমিটার ইউজ করে ডিজিটাল, মানে ওদের সবকিছু ডিজিটাল, তো ওদের থার্মোমিটারটাও ডিজিটাল। সো এইখানে হলো ব্যাটারি লাগাতে হবে। সো দুইটা ব্যাটারি লাগবে, ডবল এ ব্যাটারি, নরমাল যে পেন্সিল ব্যাটারি গুলো আছে মোটাটা আর কি। সো এটা কিভাবে ইউজ করে, কিভাবে কি দেখায়, আসলে সঠিক দেখায় না ভুল দেখায়, প্রোডাক্টটা কিরকম, আপনার কেনা উচিত না সবই দেখবো। আগে ব্যাটারি অ্যাড করি। সো দুইটা ব্যাটারি, একটা পজিটিভ একটা নেগেটিভ ভাবে রাখতে হবে। সো এইটা হলো, হ্যাঁ এই সাইড হলো নেগেটিভ, এটা এইভাবে, এটা এখানে। ও মাই গড, এটা দেখেন এটা অন হয়ে গেছে কিন্তু না অন হয় নাই। ও হ্যাঁ হ্যাঁ অন হইছে, মানে একটা সাউন্ড হইছে, সাউন্ড হওয়ার সাথে সাথে এটা অন হইছে। বাট এইখানে এখন পর্যন্ত কিন্তু ডিসপ্লেতে কোনো কিছু দেখা যাচ্ছে না, পুরোটা ব্ল্যাঙ্ক। এখন এইটা দ্বারা কিভাবে দেখবো, আমি নিজেকে নিজে একটু গুলি করে দেখি। সো এটা কিন্তু একটা গুলির মতো একটা ভাইব দেয়। সো ধরতে কিন্তু খুবই ভালো লাগে, একটা প্রিমিয়াম কোয়ালিটি। এটার যে বিলটা প্লাস্টিক বিল, বাট মোটামুটি ভালো, ধরতে অতটা খারাপ লাগে না, কমফোর্টেবলই লাগে। সো দেখা যাক। মেইন জিনিস হলো আপনার টেম্পারেচারটা সঠিক দেখায় কিনা। সো আমি আমার নিজের মাথায় গুলি করে দেখি আমার টেম্পারেচার কত শো করে। এতটুকু ডিস্টেন্সে নিলেই মেবি হয়, আমি যতটুকু জানি। হ্যাঁ এই যে এটা কিন্তু লাইট চলে আসছে, একটা ক্লিক করার সাথে সাথে এখানে লাইট চলে আসছে, বাট এইখানে কিন্তু সেলসিয়াসে দেখাচ্ছে। সো আমরা যতটুকু বডি টেম্পারেচার কাউন্ট করি এগুলো কিন্তু আমরা ফারেনহাইটে করি, বাট এইটা কিন্তু এখানে সেলসিয়াসে দেখাচ্ছে। সো মেবি সেলসিয়াস থেকে আবার অটোমেটিক অফ হয়ে গেছে, মানে এইটা আপনার ব্যাটারি কনজিউম বেশি করবে না, কারণ এটা অটোমেটিক অফ হয়ে যায় আপনার কিছু সেকেন্ড পর বা 10-15 সেকেন্ড পর, একটা নির্দিষ্ট সময় পর এটা অটোমেটিক অফ হয়ে যায়। সো এই জিনিসটা কিন্তু ভালো, আলাদা করে আপনার অন বা অফ করার জন্য কোনো বাটন লাগে না, জাস্ট এইখানে একটা ক্লিক করলেই কিন্তু মোটামুটি এই যে এখানে অন হয়ে যায়। আর আপনি নরমালি যদি আরেকটা প্রেস করেন তারপরে কিন্তু এখানে শো করে। সো আমরা সবকিছুতে টেস্ট করে দেখবো, নিজের শরীরে টেস্ট করব, এমনকি দেয়ালে পর্যন্ত টেস্ট করে দেখবো যে এটা কি অ্যাকুরেট দেয় নাকি নিজের মন গড়া কোনো তাপমাত্রা দেখায়। বাট আগে এটাকে সেলসিয়াস থেকে ফারেনহাইট আনতে হবে। সো আমার মনে হয় যে ইউজার ম্যানুয়াল ফালাই দিছিলাম, ওইটা আমাকে পড়তে হবে। সো আগে আমি ইউজার ম্যানুয়ালটা পড়ে এটা সেলসিয়াস থেকে ফারেনহাইট করা যায় কিনা এটাকে দেখে নিই। ইউজার ম্যানুয়াল থেকে আমি যেটা বুঝলাম যে এইখানে যে তিনটা বাটন, এই তিনটা বাটনের একটা কিন্তু লাইটের, এইখানে কিন্তু একটা চাপ দিলে লাইট অন হচ্ছে আর একটা চাপ দিলে অফ হচ্ছে, মানে ওইটাই। আরেকটা যে বাটন আছে এই পাশের এই প্লাস বাটনটা কিন্তু ভলিউমের কাজ করে, মানে এটা একটা চাপ দিলে এটা অলওয়েজ সাইলেন্ট হয়ে গেল, মানে এখন আপনি যত ক্লিক করবেন কোনো সাউন্ড হবে না। আবার যদি এটা ক্লিক করেন তাহলে কিন্তু প্রত্যেক ক্লিকে এরকম একটা সাউন্ড হয়, এরকম সাউন্ডটা হবে। আর যদি আমি অফ করে দিই সাউন্ড তাহলে সাউন্ডটা হবে না। সো এই দুইটা মোটামুটি এরকম। আর একটা আছে মেমোরি। এখন আমি যেটা করব সেলসিয়াস থেকে কিভাবে ফারেনহাইট করা যায়। সো মেমোরিতে অনেকক্ষণ যাবত নাকি চাপ দিয়ে ধরে রাখলে এখানে কোনো একটা চেঞ্জ হবে। হ্যাঁ এখানে কিন্তু F1 উঠছে, দেন আবার কিন্তু এটাকে চাপ দিতে হবে, ওখানে লেখা ছিল এখানে F2 আসছে। সো আবার আরেকটা চাপ দিলে কিন্তু এখানে F3 এমনকি সেলসিয়াস লেখাটা লাফাচ্ছে এখানে। সো এটাকে জাস্ট সেলসিয়াস থেকে এই মাইনাস বাটনে চাপ দিলেই এটা ফারেনহাইট হয়ে যাবে, দেন জাস্ট এখানে একটা গুলি করে দিতে হবে। সো এইভাবে নাকি এটা অফ হয়ে গেছে অটোমেটিক, এখন নাকি অন করলে এটা ফারেনহাইট দেখাবে। সো দেখি আপাতত এটা হচ্ছে কিনা। হ্যাঁ এইটা কিন্তু এই যে এখন লাইট অন করে দিই, এটা কিন্তু এখন এই যে 90.8 ডিগ্রি ফারেনহাইট দেখাচ্ছে। সো আমরা কিন্তু এইভাবেই জ্বর কাউন্ট করি, যে আমাদের 96, 98, 100, 102, 101 এরকম জ্বর। সো আমরা ওইভাবে মাপি। সো এখন দেখা যাক আমার বডি টেম্পারেচার কত আছে ফারেনহাইট হিসেবে। আবারও নিজেকে গুলি করি।
এখানে কিন্তু 97.3 দেখাচ্ছে। মোটামুটি এইটাই কিন্তু একটা মানুষের আদর্শ যে বডি টেম্পারেচার এরকমই 96 থেকে 98। এর বেশি উঠলে 98 এর বেশি যাওয়া মানে আপনার জ্বর জ্বর অনুভব হওয়া বা আপনার শরীরে টেম্পারেচার বেশি। সো একবার যেহেতু 97.3 দেখলাম, আমি আবারও এখনই আপনাদের সামনে আবারও করে দেখছি যে এখন কি কোনো ডিফারেন্ট কিছু দেখায় কিনা। সো দেখা যাক কত দেখায়, 97.3। সো আমি আবারও করি 97.1। মানে 0.12 এগুলো কিন্তু ডিফারেন্স হইতে পারে, এটা কিন্তু খুব একটা মেজর কোনো ইস্যু না। এই যে 97.3 বেসিক্যালি এটা কিন্তু 97.3। সো যেহেতু এতক্ষণ ধরে আমার 97.3ই টেম্পারেচার দেখাচ্ছে, যে এইটা কি আবার খারাপ কিনা সেটা একটু টেস্ট করে দেখি। সো আমি ওয়ালের টেম্পারেচার মাপবো, ওয়ালেও যদি 97.3 দেখায় তাহলে কিন্তু প্রোডাক্টে স্ক্যাম আছে ভাই, প্রোডাক্ট ভালো না। আর যদি ওয়ালের জন্য কোনো ডিফারেন্ট টেম্পারেচার দেখায় তাহলে কিন্তু প্রোডাক্টের দম আছে বা অলমোস্ট নিয়ার টু অ্যাকুরেট আমি মনে করতে পারি। ওয়ালের টেম্পারেচার কিন্তু 94.6 এখানে কিন্তু একবার শো করলো। সো আমি আবারও করব। সো সেকেন্ড টাইম আমি ওয়ালে করতে যাচ্ছি। না, এর মধ্যে আমি আমারটা একবার করে নিই, নাহলে ডিফারেন্সটা কিভাবে বুঝবো। এই যে আমার কিন্তু আবার 97.1 এইভাবে কিন্তু দেখাচ্ছে। সো এখন আমি এবার ওয়ালে দেখি, এটা কিন্তু আবার 94.2। দেখছেন আমার এখানে ধরলে কিন্তু ও 97, এই যে 97.3 আবারও কিন্তু 97.3 দেখাচ্ছে। আর ওয়ালে দেখালে কিন্তু সেটা অলরেডি 94 হয়ে যাচ্ছে প্রত্যেকবার। এই যে এবারও কিন্তু 94 চলে আসছে। সো এখন যদি আমি আরেকটু অন্য কোনো জিনিসের উপরে ট্রাই করে দেখি, দুইটা জিনিস আমার হয় না, আমি আরো একটা জিনিস দিয়ে শিওর হইতে হবে। এইখানে আমার আয়রন ম্যানের মাথাটা আছে, আর এইখান থেকে এসির বাতাসটা ডাইরেক্ট এই ওয়ালেই পড়ে। সো এই ওয়ালটা মোটামুটি খুব ঠান্ডা থাকে, আর এটাও কিন্তু মোটামুটি খুবই ঠান্ডা। সো এইটার টেম্পারেচার কত দেখায় এখন দেখা যাক। সো আমি 97, ও 94, ওর আরো কম হওয়া উচিত। সো ওর যদি কম হয় তাহলে অবশ্যই এই প্রোডাক্টের দম আছে বস। এটা দেখেন, এটা কিন্তু 90.5। সো আমি আবারও দেখি এটা, হ্যাঁ 89.7। সো এইটা দেখি, এটা কিন্তু এখনো সেই 94 দেখাচ্ছে। এবার আমি লাস্ট, আমাকে দেখা যাক 97। অনেস্টলি আমি আপনাদের বলি যে আমি যখন প্রথম এই প্রোডাক্টটা পাই তখন আমি মনে মনে ভাবছিলাম যে এই প্রোডাক্টটা বেশি একটা ভালো হবে না, কারণ এগুলোর সেন্সর কতটুকু ভালো কাজ করবে তা জানি না। এটা দেয়ালের যে টেম্পারেচার নিবে আমারও হয়তো নিবে, সো অ্যাকুরেট দেখাবে না। বাট এইটা দেখে আমি পুরো সারপ্রাইজ। আর এটার ভিতরের যে সেন্সরটা এখান থেকে যতটুকু দেখা যায়, মোটামুটি আপনারা কতটুকু দেখতে পারবেন আমি জানি না, বাট এইখানে যতটুকু সেন্সর দেখা যায় এটা বড়সড় একটা সেন্সর। সো সেন্সরটাও মেবি খুবই পাওয়ারফুল একটা সেন্সর। সো আমি আসলে এটার ফ্যান হয়ে গেছি। সো আমি অবশ্যই আমার বাসার জন্য একটা রাখবো। সো আমি এই রিভিউ ইউনিট আর ওদের কাছে ফেরত দিব না, আমি বলবো যে এটা আমাকে দিয়ে দাও, আমার কাছে খুবই ভালো লাগছে। বাট এটা যে এইভাবে টেম্পারেচার খুবই অ্যাকুরেট দেখাবে সেই জিনিসটা আমি কখনো বুঝি নাই। প্লাস্টিক বডি হলেও কিন্তু এটা কোনো নিম্নমানের প্লাস্টিক না, এটা মোটামুটি খুব ভালো একটা প্লাস্টিক। সো এটা ধরতেও মজা, এটা ক্লিক করতেও মজা, মোটামুটি একটা ক্লিক করলে ভালো একটা ভাইব আসে। সো মোটা হচ্ছে মজবুত, আর অতটা ওয়েটও না, মানে লাইট ওয়েটেরই। সো আপনারা কিন্তু চাইলে এরকম একটা মেশিন আপনাদের বাসা বাড়িতে অবশ্যই ইউজ করতে পারবেন। সো হয়তো বাচ্চাদের বা বয়স্কদের বা নিজেদের বা প্রাপ্তবয়স্ক যে কোনো মানুষ হতে পারে, ইয়াং মানুষ হতে পারে, তাদের সবার জন্যই কিন্তু এটা কাজে লাগবে। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে জীবন যুদ্ধে এক ধাপ এগিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং আনবক্সিং আর রিভিউ ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।